বেহালায় কি হলো, তখন তো বেহালা গ্রোয়িং জায়গা, প্রমোটার সবে ওখানে ঢুকছে, ঢুকে বাড়ি ফাড়ি করছে। তারপরে কিছু কিছু সেই প্রমোটারদের হাতেও প্রচুর কাঁচা পয়সা আছে। বললাম সেইখানে ক্লাবগুলো, বেহালায় প্রচুর ক্লাব, তারা কি করলো, তারা এরকম এই যারা ওখানকার যারা আর্টিস্ট এরকম একটা নিজেদের মধ্যে থেকে 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 ওরা এই যে পুজোটা শুরু করলো, সেটাকে মোটামুটি মানে মানে তখন আমি বলতাম যে সস্তায় পুষ্টিকর, মানে খরচ বেশি হবে না, কারণ আমরা নিজেরাই তো করছি, আমাদের তো অন্য শিল্পী ভাড়া করে করতে হচ্ছে না, আমরা নিজেরা করছি, তারপরে কি আমাদের খরচটা কম, প্যান্ডেলের ডিজাইনও আমরা করছি। আর বেহালায় এটা এসছে হচ্ছে 97-98 সালে, এবং সেদিক দিয়ে দেখতে গেলে ওখানে কিন্তু বেহালায় কিন্তু এই জিনিসটা এসছে অমর সরকারের, বেহালা দুজনে অমর সরকারের হাত ধরে। তো অমরদা কিন্তু সত্যি সত্যি বলতে গেলে প্যান্ডেল ছেড়ে দিন, প্রতিমার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অমরদার কিন্তু একটা অবদান আছে ওই দিকে। এবং সেটা তারপরের স্টেপটা হচ্ছে ওখানে সুশান্ত কিন্তু ওই সৃষ্টি সহযাত্রীর পাশাপাশি দুটো ক্লাব ছিল, সেটা সুশান্ত কিন্তু ওখানে সহযাত্রীতে করতো। এবং সৃষ্টিতে কি হলো, সৃষ্টি ক্লাবের যারা সদস্য ছিল ওদেরই বন্ধুর মতো হচ্ছে ভবতোষ সুতার, ওরা ভবতোষ তখন সবে পুজোয় এলো অমরদার হাত ধরে। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক বেশ কয়েকজন ওই ভবতোষের যারা বন্ধু বান্ধব এসে আর্ট কলেজের, তারা কি করতো, তারা এর সঙ্গে কিন্তু আস্তে আস্তে যুক্ত হতে শুরু করলো। যখন দেখলো যে সত্যি সত্যি কিন্তু কি, যে এইরকম ভাবে পুজো করলে পরে কি হয়, এটা পুজোয় লোকে আসতে শুরু করলো, বেহালার দিকটা লোকে চলে যেতে শুরু করলো। এবং আগে ভবানীপুর দেখতো, আগে শুধু একদম নর্থ ক্যালকাটা চলে গেল, তারপরে সেখান থেকে ভবানীপুর এলো, সেখান থেকে আর মাঝখানে কিছু নেই, লোকে আবার ঘুরে চলে গেল। কিন্তু তারপরে কি হলো, একটা রাস্তা কোথায় হলো, বেহালা।